আজ সকাল সকাল ঘুম থেকে উঠে হঠাৎ করে মনে হয়ে গেল যে লুচি আর মিষ্টি আর গরুর মাংস দিয়ে খাবো। তো যেই ভাবা সেই কাজ, এই যে লুচি বানাতে শুরু করে দিয়েছি। ফুলকো লুচি আর কিলোর গরুর গোস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট হওয়ার পরে মনে হলো যে একটু ভিডিও করি, তো এই যে ভিডিও করতে শুরু করে দিলাম। এই যে দেখছেন কেমন গরম গরম ফুলকো লুচি একবারে চুলায় দিচ্ছি আর ফুলে ফুলে উঠছে। এই লুচিগুলোর গ্রামের দিকে খুব প্রচলিত, আমার কাছে তো খুবই ভালোই লাগে। গোল গোল যেগুলা বানানো হয় ওগুলোকে বলে, এগুলো আমার মায়ের বাড়ির ওই দিকে খুবই সুন্দরভাবে বানায় আর ভালো লাগে। মেহমান বাড়ি গেলে সেটাও হচ্ছে যে এরা এইভাবে লুচি বানায় তৈরি করে খাওয়ার দেয়। তো এই যে আপনাদের ভাইয়াকে সকালে বলেছিলাম মিষ্টি কিনে নিয়ে আসার জন্য, আমি লুচি বানাচ্ছি, তাড়াতাড়ি বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে চলে আসো। তো মিষ্টি কিনে নিয়ে এসেছে, ঝোলের মিষ্টি দিয়ে লুচি খেতে তো আমার খুবই ভালো লাগে। আমি প্রেশার কুকার থেকে মাংসটা ঢেলে নিচ্ছি। এক বাটি হয়েছে, একদম অল্প করে রান্না করেছে যেন সকালে নাস্তা খেয়ে শেষ হয়ে যায়। কারণ আজকে আর হচ্ছে গরুর মাংস খাবো না, এই জন্য আজকে মাছ ভাত খাবো। শুধু সকালের জন্য এটা রেডি করেছিলাম। এখানে ঘরে এখন আমরা বিছানার ওপরে বসে খাবো, এই জন্য সব কিছু রেডি করছিলাম। এই যে লুচিগুলান ততক্ষণে একদম নেতিয়ে গেছে। তো ছেলে মেয়ে সবাই মিলে আমরা এখন খেতে বসবো। যে আমি এখানে সবাইকে বেটে চুড়ে দিচ্ছিলাম, বাটিক করে তুলে দিচ্ছিলাম। সবাই বসে পড়েছে খাওয়ার জন্য। আসলে মাঝে মধ্যে একটু অন্যরকম নাস্তা হলে ভালোই লাগে, খারাপ লাগে না। আমার কাছে তো ভালো লাগে, আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো, আজকে সকালের নাস্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকের আমার একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, করে আমার পাশে থাকার একটু চেষ্টা করবেন। এই যে সবাইকে আমি থালিত করে বেড়ে দিচ্ছিলাম, আমার ছেলেকে দিচ্ছিলাম, আমার বরকে দিচ্ছিলাম, আর আমি যে এখানে নিয়ে নিয়েছি এক প্লেটে নিয়ে আমি হচ্ছে যে খাচ্ছিলাম। আমি আগে শুরু করেছিলাম মিষ্টি দিয়ে, কারণ মিষ্টি খাওয়ার পরে আমি ঝাল খাবো। মিষ্টি খাওয়ার পরে গাটা গুলায় কেমন লাগে। যে আগে মিষ্টি নিয়ে ফেলেছিলাম, নিয়ে তো মিষ্টি দিয়ে আগে খাচ্ছি, খাওয়ার পরে ঝাল দিয়ে খাবো, মানে মাংস দিয়ে খাবো। খাচ্ছি আর গল্প করছিলাম। আশেপাশে আরও সবাই আছে, খাচ্ছে, ওরাও খাচ্ছে। আজকে সকালটা ভালোই কাটলো, আমার কাছে ভালো কেটেছে। কারণ আমি সাধারণত নাস্তা বানাই না, মানে বানাতে ভালো লাগে না। ঘুম থেকে উঠে অনেক বেলা হয়ে যায়, তখন কী করবো আমার সময় পার হয়ে যায়, তখন আর নাস্তা হয়ে যায় হয় না। চা বিস্কিট খেয়ে আমরা হচ্ছে যে সকালটা পার করি। আজকে সকালটা অনেক সুন্দর কেটেছে, সুন্দর সুন্দর নাস্তার সাথে। আপনাদের কাছে ভালো করে খাই, হ্যাঁ, কমেন্ট করে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য হয়ে গেছে 3 মিনিট।